বাংলাদেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও তেহার হয়ে গেছে মালয়েশিয়া। আপনার তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা, এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি জনগণের খেদমত করে যাইতাম পারলে সারে। অহম ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। একটা দেশে থা হয়ে দিতে 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে। কেমন হয়ে গেছে গা এখন বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখানে এই বেড়ির ভাগ নিয়ে 80 লাখের এই কি কয় এই ব্রিটিশের এমপি টিউলিপ চাকরি করা গেল, মন্ত্রিত্ব করা গেল, টাকাটাকে হালকার খেলা বড় কঠিন খেলা রে। কিরকম কিচ্ছু নাই একখানটা লয়ে গেছো 56,000 কোটি টাকা। এইটি কার? এইটি আমার, এই টাকাটি তোমার। রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপদর মানুষের। ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে দিয়েছে, এই অবস্থা, লুটপাট করছে এত সহজে করছে না। তারা জানে এইটা বাংলাদেশের রাহন যেত না, পাড়াইছে কানাডা, পাড়াইছে মালয়েশিয়া। সেকেন্ড যারা হদিন্নির ভূতার নাম মিয়া খান, ভাত খাইতে ব্যবসায়ী সত্তা নির্বাচনের আগে বিধান দিতে ফুস্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না। তো ফাঁস করণের পরে নিজের বিদাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে। সেকেন্ড মালয়েশিয়া না হলে কানাডা দিয়ে বাড়ি করে। ঠিক কিনা? তো ফাঁসবেলা এই কয়টা আবার তোর ভাত রবীন্দ্র ভূতের নাম নিয়ে খা, ভাত খেতে ব্যবসায়ী সত্তা কানাডা দিয়ে বাড়ি করে। ঠিক কিনা? আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র মুখে ন্যায্য অধিকার চেয়েছে, তবে আমার টাকায় কিনে বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তুমি ধ্বংস করে দিয়েছো। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেশ্বর দরবার শরীফে মাহফিল ইসালের সওয়াব উপলক্ষে আজ ৩রা জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, যখন জানিয়ে দিয়েছে রাত হয়ে গেছে, কুয়াশার চাদর যখন আচ্ছন্ন করে নিয়েছে, যখন হিমশীতল পরশ গা ঠান্ডা করে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি
বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল ইসলাম লোধি পীর সাহেব আমার প্রিয় ভাই বারেশ্বর দরবার শরীফ কথা বলেছেন, জুমার নামাজ পড়িয়েছেন জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ আল্লামা আয়াজ আহমদ জুবাইর আল কুরাইশি। কথা বলেছেন আমার খুব কাছের মানুষ, আমার দরবারের আমি যাকে একটা অংশ মনে করি, আমার প্রিয় ভাই জনাব আল্লামা কারি আবুল কাসেম সরকার। উপস্থিত হবেন কিছুক্ষণের মাঝেই বাংলাদেশের প্রথিতযশা এক আলেমে দ্বীন আল্লামা মুফতি আমির হামজা সাহেব। লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না। আমার মাঝে আগে কথা বলেছেন বরিচং ব্রাহ্মণপাড়ার বড় মানুষের নেতা, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই জনাব মৌলানা ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব। উপস্থিত হয়েছেন পীর সাহেব হুজুরের আওলাদেরা, মরহুম হুজুরের আওলাদগণ, বর্তমান হুজুরের ভাইয়েরা, সন্তানেরা। উপস্থিত বারেশ্বর সহ বিভিন্ন জায়গার বাংলাদেশের এবং ভাতৃপ্রতিম পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও হুজুরের যারা ভক্ত মুরিদ যারা এসেছেন, সুদূর তিতাস থেকে, দাউদকান্দি থেকে, হোমনা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আবুল কাসেম সরকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি প্রায় 10:30টার দিকে চলে এসেছি। আমি শুয়ে শুয়ে ওনার কথাগুলো শুনছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের মাঝে, ইমান জাগা নিয়ে কথা বলেছেন, আপনাদেরকে জাগিয়ে তুলেছেন, আপনাদেরকে এই পর্যন্ত সজাগ রেখেছেন। দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন। ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি। ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন, শুয়ে যেতেন। এই জন্য আমার দরবারে ওনারে 3টার আগে দেই না। ঠিক আছে না বুদ্ধিটা? কারণ উনি গেলে সব ঘুমাতে পারে, লাভ দিয়ে উঠে, সবাই বুঝে যে আইয়া পড়ছে। এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগেশ মাহফিলে যাবেন, 3:30টার দিকে রওনা দিয়ে রাত্রে গিয়া তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি। সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ইব্রাহিম খালিদ, একসাথে অনেক মাহফিল করেছি। অধ্যাপক মতিন স্যার, ইব্রাহিম ভাই, আমরা প্রায় অনেক মাহফিল একসাথে থাকতাম। মতিন স্যার ওয়াজ করতেন, ইব্রাহিম ভাই ওয়াজ করতেন, আমি থাকতাম। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হয়েছে 34 বছর 2 দিন, 3 দিন হয়েছে, 3 দিন। কারণ 33 বছর ছিল ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 31 তারিখ হওয়ার পরে 34 বছর হয়েছে, আর এই বছরের 3 দিন মোটামুটি কথা বলতেছি, আপনাদের সাথে আছি। আল্লাহর খাস মেহরবানি, আজকে বলতে বলতে হয়তো 4 দিন হয়ে যাবে, 15 মিনিট পরে। আমারে কিন্তু তারা 3 তারিখ দাওয়াত দিছে, 4 তারিখে ওয়াজ করানোর কোনো কথা না। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। এটাই হচ্ছে দ্বীনের মেজাজ, এটাই হচ্ছে ইসলামের মেজাজ। এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র 12টা পর্যন্ত আমরা দ্বীনের কথাগুলো শুনতেছি, এটাই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। কে আর বাড়ি কোন জায়গায়, কে কার কি আত্মীয় হন, যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দ্বীনি এই মাজমাকে আমরা মাতিয়ে রেখেছি, এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বলছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো ছড়িয়ে দাও, যদি একটা ক্ষুদ্র কথাও আবার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। বিদায় হজের এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? খবর পাঠাই দিছে অন্যদেরকে দিয়ে, যে আমার ওয়াইফকে বলে দিও, আমার বিবিকে বলে দিও, নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যেতে পারলাম না, সরি, দুঃখিত, আমি বাড়িতে যেতে পারলাম না,
আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে, আমি বের হয়ে গেলেন সাহাবারা। একেবারে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়ার দুটা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে, দুইটা পা সমুদ্রে আর দুইটা পা শুকনায় গালাগুলিতে সমুদ্রের চরের ভিতরে। সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকো দেখি। এলাকার লোকজন দৌড়ে আসছে নতুন আগন্তুক দেখে। বলছে যে জি হুজুর বলেন কি? কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা বলতে পারি না, আমি দেখেছি অথই জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম, ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? এটার নাম হচ্ছে ইসলাম। আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে, তাইলে আমি ওই পারে চলে যেতাম, মানুষগুলোকে কলেমার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই জনপদের মানুষগুলোকে মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর বর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহাবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই পীর মাশায়েখ তার এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো লেংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসো। দৈরাবো আনতে আমার এমনি বইতে পারে না, দোহান রাখুন না, সবচেয়ে না বাড়ি দেন। দোকানটা মনে করছে অন্য বলছি সেটা দিয়া বইয়া থাক। মারহাবা কন, জোরে কন। আপনারা দাঁড়ায় দিচ্ছেন, তারা কি দাঁড়াই থাকবেন? নোট কি রয়েছে কিছু করলে দিতে বললেন না কেন? তাদের বসা পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, তখন তো বেড়াত ঠিকঠাক জানো তো, তারা বেড়াত লাগবে না তখন। হ্যাঁ আচ্ছা, নতুন। হ্যাঁ সবাই কোন আমিন। একটু ধৈর্য ধরে বসে। ভাইজান, আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাসেম সরকার আসবে ওয়াজ করতে? আপনি তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা, একটু একটু কম, এটাই তো বাস্তবতা। আপনি সারা রাত, আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন, বছরে 365টা দিন। কমাইতে বলছিলাম, কি বানাইছে এই হুজুরের মতো। এক হুজুরে স্লিপ দিছে 33 বার, যত স্লিপ দেয় এবার বাড়াইয়া ওয়াজ করে। ওয়াজ শেষে হুজুররা গরমে খাওয়াইতে খেতে দিকে, হুজুর আপনি 33টা বার স্লিপ দিলাম, আপনি বুঝতেছেন না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, আপনি কি শুরু করছেন? এই 33 বার স্লিপ ধরে আপনি সামাইতে ছাড়তেন ধরেন না, তোমরা আমার নামনে লিখে দিচ্ছা? জি হুজুর, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করে বাড়াইয়া করছে, আমি কেন বুঝছি দেখি। তারে আমি বলছি কমা, সে নিজে বাড়াইয়া, উল্টাটা বুঝছে, সিলিপ উল্টা বুঝছে। মার হাবা কম, জোরে বলেন মার হাবা।
যে কথাটুকু বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই শোনেন, একমতই, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায়। এত ঠেলার লগে কইেন না, নাহলে বাড়িতে বুঝাইয়েন না। এটা ঠেলার লগে কইছেন বাড়ির তারা যদি কয় যাও তুমি জান্নাতে যাও, আমি যাইতাম না, তো কি না করবো তখন ভালো করে বুঝা কমন বলা। জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কমে হবে। জান্নাতে যাইতে হইলে এত আছে, আর যদি কোন জাহান্নামে যাবেন এই ওয়াজ হবে ফারি। আবার জায়গা আপনি ওখানে হাতে জান্নাতেও যাবেন না, বাচ্চা হল তো না, এই ওয়াজও আছে। ওখান কি জান্নাতে যাবে না? কথা বলে জান্নাতে সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না। জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগবে। কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডেকে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, দেখেন খুব খেয়াল করেন কইরা, ইবাদতের ভিতরে আছে দুইটা, আমার নামাজ, আমার কুরবানি। আর ইবাদত নাই? কথা বলে নামাজ আর কুরবানি ছাড়া ইবাদত আসেনি? কথা বললে কথা বলে নামাজ আর কুরবানি দুইটা বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি। সালাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি মানে আমার কুরবানি। তো এটা ইবাদতের কথা বলছে দুইটা, একটা নাম হলো আমার নামাজ, আর একটা হলো আমার কুরবানি। এখন এছাড়া আর ইবাদত আসেনি? রোজা ইবাদত নেই? আহা ঘুমাইলেছেন আপনারা? রোজার কথা কইছে, হলো হজের কথা কইছে, যাকাতের কথা কইছে, একটাও করে, শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে, নামাজ মানে হচ্ছে ইবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি। এই বদনী মানে শরীরের ইবাদত, শরীরের ইবাদতের ভিতরে নামাজ, আর মালি ইবাদতের ভিতরে হলো কুরবানি। দুই জায়গাতে দুইটা রয়েছে, বুঝলেন না কথাটা? যেমন আমি আইয়া সেটা আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা? আমার দেখছেন, খেয়াল সবাই দেখছেন? আমি দিছি আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখা গেছে রে, এই দেখ ওয়াজও কামল আছে। আমি যদি এখন সেই আতরের শিশি আমার এটা আমি হগলকে দিয়া পারতাম না, এর লেগে আমি চিন্তা করছি আপনারা ভিতরে দিছি কাশেম সরকার রে আর আমার দুইজন মিলিয়া, আপনারা ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজ দিতে আমি দিলাম, দুইজনের তে দুই খাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা ইবাদতের তে দুইটা লইছে, শারীরিক ইবাদতের রয়েছে নামাজ, আর মালি ইবাদতের ভিতরে রয়েছে কুরবানি। সুবহানাল্লাহ। আর এর মাঝে দিয়ে যত ইবাদতের সঙ্গে ইনক্লুড করা হয়েছে, এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরো যত ইবাদত আছে, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, হালাল হারাম বাচ্চা চলন, এটি সব দিয়ে এটার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ। আবার কি করতে দেখেন, আমার জীবন আমার মরণ, এর মাইদে যা আছে, জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? কার জন্য? এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী যিনি শিখাইতেছে, আপনি এটা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে দেওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল
আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপারে আমরা সবাই একমত। তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? পেশা হুজুরের খুশির জন্য? আপনি নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো ফিরসা হুজুরের মেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ফিরসা হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, ফিরসা হুজুর আপনি দেখতেই খুশি, আপনি যাইছেন মাহফিলও দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হলো সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করণ যেত না। এই আল্লাহর জন্য করতেন গিয়া এর ভিতরে কাউকে অংশ দেওয়া যায় না। আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মুমিন, আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের, আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্য করেন আপনি মুশরিক, আর আপনি যদি কথা কোন একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক। কথা কি বুঝা গেছে? সব একবার সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আজকে আমরা তো হলো বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছাইরা জান্নাতরা কই আছে এখানে বিছাইরা বার করে আলাও, সকলে আড়া শুরু করো, জান্নাতের দরজা দিয়ে ফেরিতে হন, গিয়া দেখান যে হুর গালমান্ডা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে, আমাদেরকে বলবে আহলাদ সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি তার সরো এগুলো সরো এখানে ভিতরে গিয়ে আপনি আলাদ, এরপরে দেখান যে জান্নাতি নাচ নেয়ামত। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করবো কার খুশির জন্য করবো? একটা খালি খেয়াল রাখবেন, এটার মধ্যে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায়। আমরা তারা এই দৈল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সর্দি আল্লাহ লাগা করতে পারে না। এবারে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন হয়েছে এবারে নামাজ পড়া ধরে রয়েছে, টুপি কিনা রয়েছে নতুন, আসেনি রে করবা আসেনি এই করবা, সারা জীবনে কোনো মাথার থেকে টুপি দিচ্ছে আরাম করতে পারতো না। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুপি কিনাকে মাথা দেওয়া লাগতেছে, যেখানে নামাজ হুজুরি পড়ালাইতে আছে, একবার ফরছে আবার ফরতে আছে, সবাই দেখাইতেছে। এবার নামাজের কেয়ামত লাগাই দিচ্ছে নামাজের, নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে এই নামাজটাকে আল্লাহর জন্য না ভোটের জন্য? নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শরীফ করে ফেলবেন। আপনি ভোটের লোকে নামাজে মিলিয়ে নিয়েছেন। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুটা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশম ভাই খেয়াল করেন, উনি এত সুন্দর করে দুইটা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছে, যেই দিন, খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝাইছে, আর আপনার আর আমি বুঝাইয়া করতে আছি। আপনার স্ত্রী আরেকবার এত দূর আগে আপনাদেরকে আনন্দ না কষ্ট? কথা বলেন, আনন্দ না কষ্ট? মুসলমান প্রাণপ্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী, তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও, এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর বলে যেমন কষ্ট লাগে। কবি কয়, আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন বাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে। আমি একজন মানুষ, বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া,
জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের নদীর কিনারে গাছ দিল, গাছের পরে ফুল দিল, ফলের পরে ফল দিল। নারিকেল গাছের মাথায় ডাব, কই নারিকেল গাছ আর কই মাথা, ওই গোড়া কই মাথা, ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত। সুবহানাল্লাহ না, ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্য? আখের ভিতরে কে দিল রস? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, তোমারে মানুষ করে বানাইলো, ঘোষণা দিল তুমি আশরাফুল মাখলুকাত। এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয়, মির্জা গালিব কয়, আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমি এতদিনে বুঝছি। আল্লাহর দুই জন্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজদা দেবে, ঠিক কিনা? এটা বরদাস্ত করতে পারেন। আপনি আপাতত কম করেন, প্রয়োজন আপনি আপাতত কম করেন, কিন্তু আফে তাফে করেন না, মনটা যা ধরে তা করেন না। এই বাজার উপরে গিয়েছে, এই ফিরের পথ উপরে ঘুরে গিয়েছে, যা মনটা করে বাংলাদেশের মানুষ বুঝেই না, এটা যে করা যায় না এটাই বুঝে না। এটা হচ্ছে আফসোস, এটা হচ্ছে আফসোস। বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি, কিন্তু আফে তাফে করে বেশি। যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারে না আমার দেশের মানুষ। আবাদত কারে কয়, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস। আচ্ছা, ও আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন, খুব খেয়াল করেন, তারা মোয়ার বেশি জ্বালাই নিতেছে তো। আরেকটা, এটা কি পরিপূর্ণ ষড়যন্ত্র? এটা আমিন কর, জোরে কর আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষ আবাদত কারে কই বুঝেই না গেছে আবাদত। শয়তান আপনার কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন? যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আল্লাহ যখন মানুষ বানালেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানা, খুব খেয়াল করেন, শিখন কথা আমরা আসল কথা তাই করতেছি, খুব খেয়াল মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে হৃদয়ের রাত নিয়ে বাড়িতে যেতে হবে। এত ওয়াজ শোনানোর সময় আমরা নাই, এখন মানুষ অনেক ব্যস্ত, কম্পিটিশন, এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা। আমরা কম কথা শুনে বেশি আমল করে না, এখন খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে, কথা বলা খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইলিস। জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, হাতে মুআল্লিমুল মালাইকা হইয়া বইয়া রয়েছে, তো ফেরেশতার উস্তাদ হইয়া বইয়া রয়েছে। তো যখন মানুষ বানাইছে, আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করেন, কি হল খেয়াল করতেছেন নি, শুধু গুলো গুলো বানাচ্ছেন না, ওয়াজ এখন আপনি জিতাই দিচ্ছেন না, ওয়াজ এখন ওসাই দিচ্ছে। মারহাবার টার্গেট মিলাইতে পারছে না রে, মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাইলে এই কথাটা কইতে বলছে, খেয়াল করে। কারণ আগে আছি জিন আর ফেরেশতা, কে কে আছি? ওইটার না কথা বলছেন না, জিন আর এখন কিছু কথা কম, পিতা পিতা আছি আগে জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তখন জাত হইছে কয়টা? সবাই কথা কন, জাত হইছে কয়টা? তিনটা জাতনের পরে তখন আপনি রাখুন একটা ক্লাস যদি 3 জন ছাত্র থাকে, তখন তো রুল নাম্বারের প্রশ্ন হলে, একজন থাকে তো রুল নাম্বারের কিছু নাই। তো 3 জন ছাত্র, রুল নম্বর 1 কার 2 কার 3 কার, স্যারে জানে কোন ছাত্ররা ভালো। কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুল নাম্বার দিয়ালা, তো অন্য 2 জনের গার্জিয়ানে তো অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই দিচ্ছেন। যেগুলো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, আপনি তার বাহাবুতে খাওয়াইছে না, তার মা যে চুলটা ডিম খাওয়াইছে, আপনি খাইয়া সেটা তার এক দিয়া লেগে আমার প্রতি কি তার তো হস লেখাপড়ায় কম মনে করছেন না, স্কুলে কম যায়, তো মাফিও তো 5 কেজি বেশি হচ্ছে, আপনি তার এক দিয়া বইয়া বেশি নেই, তারা 7 লাখটা ফল আসি হলে তো বলো বাতাসে গাছ ধরে খেলি কেমন লাগে। কংসনগরের হাতার মতো, কংসনগর তো কথা শুনছেন না, কংসনগর কুত্তায় খেয়ে দিচ্ছে একটা খালি জায়গা খালি খেতে দিচ্ছে।
এটি গাড়ায় তিনি এর তো অনেক ভালো না বাবু কাসম সরকার। হ্যাঁ মাই যাবার একবার যে কথা লেশিয়ারা কইছিল যে মনের আবার শৈল দিয়া না লেশিয়ারা কি তা জানি কইছিল এবার ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমারটাও লাল আমারটাও লালাইও। হ্যাঁ তারা ডরে, হ্যাঁ তারা হলো আবুল কাসম না বললে দুই কথা শুনি যায় হুজুরান ছিলেন কইতে পারি সেতাস আদৌ সেতের কি দেখছেন কইছে না দেখাইছে না তো কিছু এবার ভিতরে অনেক কিছু আছে আছে দিবে এটা দেখলে দেখতে লাগছে আপনি দেখাইছে মারহাবা কানা রে তোর সেই কথাটা কোথায় সব কথাটা কইলে তেমনি এই যে কি জানা কোথায় মেস্তা মোহন যা কইছে কানা রে আর ছাত্র হইছে কয়জন জিন ফেরেশতা মানুষ এখন তিনজন যে হয়ে গেল না তখন তো রুল নাম্বারের সামলাইতে গেছে না সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি সেটা হাকামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি শিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কিটা বাহি দুইজনের না চিত্ত দেবো গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে সব আল্লাহ বলে কেন আল্লাহ করছে কিটা তিন চারটা জিনিস একখানে করছে ওইটা সেটা আদমের মিরাল ভূষণে এটা তোর কিছু কোয়ার দরকার নাই এটা তোমরা দেখতে রাখো মিরাল করছে কিন্তু আল্লাহ আগে আগে নাম সেই দিয়া এটাকে আর নাম তো দিচ্ছে না তিনজনটা বয়সের সামনে জিন করে আল্লাহ আমি যেন চেষ্টা করে কবি যে বুঝিও আদম সব আল্লাহ করার মতো তিনজনটা বয়া আল্লাহ প্রথম ফেরেস্তা রেখে দাঁড়িয়ে আহা ফেরেস্তা আপনি ফেরেস্তারে জিজ্ঞেস হাতে কথা ফেরেস্তারে জিজ্ঞেস কি করে ফেরেস্তা কয় আল্লাহ আপনার যেমনি তুমি বানাইছ আপনার যে প্যান্ডেলের বাসটা খাড়া করাই দিলে এটা ছিল 1 মাস যদি এটা না হতায় বাসটায় কোনো কয় না আপনার যে খাড়া করাইলে হতাম নাকি এই ফেরেস্তারে দাঁড় করাই দিলে জীবনে কয় না আল্লাহ কি থাকতাম না থাকে তা আপনাকে এখানে ফিরিয়ে থাকতাম না তাহলে কেন বইয়ালাইতা ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন না আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে কারণ ফেরেস্তারের যুগ জিজ্ঞেস এটা কিটা ফেরেস্তাকে আল্লাহ আমরা কি আপনি পুনাও ফাঁসবো তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না পিঠাসাও লাগে না চালে ঘাটে দৌড়াদৌড়িও নাই আপনাদের যেখানে খাড়া করাই দেন ফেরে থাকি যা করতাম কোন ফিরালে কি আছে এর বাইরে যে আমার কোনো কাম নাই এটা আমার কামও লাগে না এটা আমি ফইলা দেখলাম এটার নাম কি তা কইতাম সুবহানাল্লাহ নদী ফেরেস্তা ফারসেনি এটা একটা দিছে আল্লাহ এটা কি জানি এটা ফেরেস্তা কয় এটা কেমন পাম এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন পাম এটাও জানি তো কয় এটা কোথাও মানে পার না আল্লাহ তো কোথাও পারতাম না তো ফেরেস্তা কি এই পাস না ফেল করে সরসা ভালো লাগে জিন করে আল্লাহ আমি যখন এটা কিতা তো জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেস্তা ফারছে না এটা ওইটা কইলো না ওই যে আর কি এটা তো এটা কি তাকে আদম আমার আনবারে ব্যাংক দিস বাপটা তো আছে বেটা দেখতে বাঘের করে না দৌসি দিয়ালের সব ঠিক কিনা খাও বাপ দাসির বেড়া দেখতে হুকুমের মনে করছো আব্বা আদম যখন ডাক দিছে আদম রে জি আল্লাহ ওইটা কি আল্লাহটা পানির বোতল অহরণ বেশি এই সব গ্লাস নিয়ে খায় না এটা নিয়ে আটটা যায় বাসুরকে বেশি কামও লাগে এটা দিতে পানি আছে এটা মিনারেল ওয়াটার কয় এটা ঢুকিলে খায় মাশাআল্লাহ থ্যাংক ইউ এটা কি কালারটা টিস্যু অহনার জাফো তো গামছা গুমছা নাই আগে আগে গামছা বেঁধে থাকছো মুচ্ছা যায় যত গা চর্বি গামছা মুচ্ছির ভুগানের লেগে এটারও চর্বি ঘটছে শহর থেকে তো মশা শুরু হয়েছে হাইম যার আগে যাতে বুঝতে গেছে পরে একটা ভালো আছে নাম বুঝতে রে আল্লাহ এখন এটা নাই গামছা গুমছা নাই বাসো বান্ধব না এখন টিস্যু বাড়িয়েছে এগুলো দিয়া রাখে বুঝছে হালাই দিয়া রাখছে মাশাআল্লাহ তৈরি কিটা আল্লাহ এটার নাম হলো মাই হ্যান দিয়া কয় আসতে হ্যান দিয়া ভালো দৌড়ে সুবহানাল্লাহ করে দি আপনি তো সুবহানাল্লাহ কি দিলেন আপনারা সবাইকে সিগন্যাল দিয়ে শরীর লড়া দিয়ে ভোলা জড়া দিয়ে তো সুবহানাল্লাহ কম ইব্রাহিম নজরে কইছে না ওনার গলা মিসিং ওনার গলা মিসিং ওনার গলা মোটা গলা এখন দেখবো দৌড়ালে এখন যে কইব দেখো দৌড়ালে তেমন খারাপ বলেন সুবহানাল্লাহ
কইলাম না মার হাবা বলো এবার বলে এই যা জিনে মারছেনি রে ফেরেস্তা মারছেনি আমরা আব্বা এবার আব্বা যখন ফাটছে এখন আব্বা কি ফেল না পাস সামনে টুকানে গোল্ডেন না প্লাস আব্বা ফাঁস করছে বলে ওই কায়দা করেছে তো আল্লাহ তো কায়দা পেয়েছে তো আল্লাহ তো বড় কথা করছে কিন্তু কায়দা তাই না এখন তার কোনো সাইজ করে হয়েছে ওষুধটা ওষুধটার দল কিনা করে 70 দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্ট হয়েছে কেন রে তো ফেরেস্তা দেহার দিচ্ছে তো আদমে ফার্স্ট হয়েছে কত রুল নাম্বার 1 কার্ড কই আবার কোন লাগে যে রুল নাম্বার 1 কি আর তো তোমরা কোনো আপত্তি আছে কোনো আপত্তি কি ফার্স্টই না ফিটা যে খাইছি না এটা তো কপাল বলা আবার আপত্তির কি আছে আর ফার্স্ট হয়েছে তো তুই হাতে তো তো রুল নাম্বার 1 কি আদমে দিয়ালে তা পরে ফানা না না দিবেন কি তাহলে ফানা সুবহানাল্লাহ বলা না আর আদমের রুল নাম্বার হইছে কত আল্লাহ ডাক দেয়া আদম রে আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতা ও জিন আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় আদম তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশে তো 5 পাস করলে একটা সার্টিফিকেট পায় 8 পাস করলে আমার নাইটি দিয়া নতুন পায় মেট্রিক পাস করলে তো ফুল হয়ে পায় আইএ পাস করলেও পায় তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়ার দরকার আদমের বর্বরা এখানে দিছে আল্লাহ আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না মার্কস চাই সুবহানাল্লাহ না আমি এই নবী মানুষ না হাম গরিব হইতে হয় দোকান না বসে নিবি হইতে হয় কত শুনছেন না ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব দাদারে কইছে বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফলের লগে গল্প করে উর্দু সাহস করে দূরে হাই লাগাইয়া কইয়া লাই দিয়ে আপনি পারেন উর্দু আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা করছি কি কথা করছে কয়েকদিনের আর্মি আমরা দেখতে লাইছে দেখতে সামনে যে বড্ড ইয়ে পয়সা নিয়ে এলো আমার ডাক্তার কয় বুড়া পয়সাটা নিয়ে এলাম তো আমি আপনি কি তা কইছেন উর্দু কইছি আমি কি উর্দু কইছেন তো কইছে হাম গরিব হইতে হয় কিন্তু দোকান না পয়সা নিবি হইতে হয় সাহস করে আমি কেন হয়েছে কোথাও হয়েছে না তুমি তুমি বেশি বিকাল পাকিস্তানি আর্মি কইছে হয়েছে তুমি তো হয়েছে না তুমি দেবে পাকিস্তানি আর্মি কইছে লোক কইছে কইছে না আমরা কি উর্দু আজকে থেকে কই আমরা পাকিস্তান জমরে কত উর্দু কইছে আমরা তোরা না হন নতুন উর্দু বিভিন্ন হয়েছে আদম আলাইহিস সালাম আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিচ্ছে এটা গুস্তাকি মাফ করে দিচ্ছি আদমে মাফ করবেন মাওলা ও মাওলা আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাই একটা সনদ পাই আমার একটা ব্যাটাগিরি হইল এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো আপনি শিখাইছে আমি পারি দিতে কইয়া দিছি আর আমি কি পারি দি আপনারা গুফনে গিয়েছি আপনারা গুফনে আমার রাস্তা করে গেছে এগুলো আমি আমরা দেখলে এই তিনটা এটা কই আলাসছি এর লেগে আমি মুখস্থ করে বইয়া বেশি ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হেতে এই দৌলতটা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও খাতার ভিতরে দৌলতে লেখা দিয়েছে দিছে তুই সব লাস্টার লাইনটা বেরিয়ে লিখছিল তো কোনটা হয়েছে মরিয়মকে দিয়ে আরে তোর পিছিয়ে মরিয়ম তাই ভেবে দিচ্ছি কি এটা লিখছি আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ কথা মনে আছে নিলে ঘুমাইলে তো সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে লাগছে এটা দেখবা মার হাবা করে না আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে কত কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না মাপ চাই আমি যদি দিতাম চাই তো তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনি কো এমনি আমি রাজি আমি কি জীবনে তোমার উপরে দিয়া কথা কইছিনি তুমি যেমনি কইছো আমি এমনি আছি
তুমি কিতা দিতা চাও, তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয়, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা, তোমার এরা দিয়া দিলাম। হে আব্বা আমরা রাম পারি, হে আব্বা আমরা রাব্বা। ওই যে কইসাম বাপটা তো আসি বেড়া যাচ্ছা বাজার বড় হয়েছে, আমরা সব দিয়া যাচ্ছ বাপ তো বেড়া যাচ্ছে। বা আবার কি জন্য সার্টিফিকেট দিচ্ছে মনে করছো, জিনিয়ারও ঠকা দিচ্ছে না, ওই যে ফারেস্তার ঘুমাই দিচ্ছে না। এরপরে ফার্স্ট সোবাহ আল্লাহ করানো দেবে দূরে করে সোবাহ আল্লাহ। এখন আল্লাহ কয় ফেরেশতা কয় জি আল্লাহ, কত ফার্স্ট হইছে কেনা, তো দেখা দিচ্ছে তো আদবে কত সম্মান করবো না একটু, আমরা ফার্স্ট হইছে তোমরা দাঁড়াই একটু সম্মান করো। তো ফেরেশতা দাঁড়াইছে তার ফাও আমি যে ফাও দূরে থাকি। তো ফেরেশতা গিয়ে আদম আপনি ফার্স্ট হয়েছেন, আমিও কিন্তু পারছি না, আপনি মনে কিছু নিয়ে না বেরিয়ে এসে ধরতে। আদর ফেরেশতা দৌড়ে বইয়া রয়েছে, জিনে বেড়াইতে মতো সিনা টান টান করে ফেলেছে, বেয়াদব করছে অসুখ নাউজুবিল্লাহ কোনটা কেন ফেরেশতাকে আনতে দিয়ে ধরে ঢুকছে, আর জিনে যে সিনা টান টান করেছে বেড়াইতের মতো করে। আল্লাহ দেখি দেখেন ফেরেশতাকে দৌড়ে বইয়া রয়েছে কি না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে। আল্লাহ যুক্তিও লইছ বাপা, তুমি যুক্তিও লইছ, তুমি এতদিনে এইটা লিখছ, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, আর আজ তুমি আমার মধ্যে যুক্তি দাও। এবার কি যুক্তিটা দিছি সেটা আমার কোনো সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে, তাড়াতাড়ি সাজদা দাও। না 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 আমি সাজদা দিতে পারি না। কেন পারো না? খালাক্তানি মিনান নূর খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না নাইয়া পড়ে, ওইটা দিলে ওটা নাইয়া পড়ে আগুন, ওই ধরাই দিলে উপরে উঠতে যায়, ওই যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না, বলো নাউজুবিল্লাহ। আল্লাহ তো বেয়াদব দূর হয়ে যাও, বেয়াদব কথা বলছি, কান্না ফান্না কথা বলছি। জিনে বুঝতে পারছে আল্লাহ যখন কইছে 12 আমি কোনো ফাটতা পারতাম না, একটা কেমন থাকে দিয়া যাই। এবার জিনে আল্লাহ আমি কি হাসে বাড়ি গণ লাগবো, ওই নমুনা দেখো না, বেয়াদবি করো, কথা কোনো না থাকবো কেমনে, তোমার আমার তার কোনো মত আছে শিখবো। তো ইয়ে জিনে কত কি আর মহান আপনি যখন কোন বাড়ি গণ লাগবো, বুঝছি আমার কি আর কিছু হইতো না, শেষ যাই আমল টামল করছিলাম, সাজদার জায়গা তোর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তাম, সবে তো খাওয়া গেছে। মাসের 29 তারিখ আপনি দেখবেন চাকরি নাই, এটা নেবেন না দেয়, বেতন দিয়ে ফেলবেন কি দিয়ে দেয় কথা বলে, কি দিয়ে দেয়? এটা মাসের 29 তারিখ না, 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি হয়ে নেবে, তোমার বেতনটা দিতেন না। আল্লাহ কি বেতন চাও? 3টা জিনিস চাই। কয়টা? কত কথা কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে নিয়ে দিতে। কি 3টা কি কি? 1 নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আদম বাঁচবে কয় বছর? এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগি আমি জান্নাতে ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নম্বর আবার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। সূর্য যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ পড়তে যদি তাহাজ্জুদ পড়তে চায় এইটাও দেয়। ঠিক কিনা কও? তুমি কি চুরি করবে না তাহাজ্জুদ তোমার ঠিক হইল? তাহলে গেছি ইসলাম জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আমরা ব্যক্তি বুঝিয়ে নিই। এটা আল্লাহ দিয়ে কইছিলাম, এই লাল টুপি এই বসো, গড়াই দেবো ঘটনা গড়াই দেবো জাগাতে জাগাতে নমুনা খারাপ, ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বসো, আমিন কম জোরে কান আরো জুড়ে ভাই, কিচ্ছু বুঝা গেল না রে ভাই।
আবার শয়তানে ডাক দেয়া কয়, জিনে ডাক দেয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দেয়া করলো, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, যা দিলাম। ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন করে দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা যেটা মনে করছে কইলাম নাকি কইলে তোমরা কইয়ে লাগে। আর আইনা নাই, এই শৈলের নমুনা বলা না, শৈলের নমুনা বলা না, কোন দিকে দিকে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম বুঝলাম, ওই যে যে যেটা চাইবে ওই একটা মরগা, ওই একটা ইয়া করবো আর কি, মরগে যে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটা ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিল হলো আমার উৎসবটা করলো। তো হুজুরের পঞ্জিকা টঞ্জিকা চাইয়া করে মনে এই যে গোনা করে যে এত সহজে গোনা করেন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আমি চুরি করবে এমন না কিছু ঘরের দরজা খোলা বকরে ঢুকছে, মাল করে বাড়িয়ে ঢুকতে গেছে, বিষয়টা এইরকম না, একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে, খাদ বল লাগে, কয়টার সময় যাইবে, কেমনে যাইবে, ধরা পড়লে কিটা করবে, সিদ্ধান দিলে কই যাও, মালদি কই নিয়ে হালা, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশের, তেহালে গেছে মালয়েশিয়া। আপনার তারা তো দেখতেছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে বলছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি জনগণের খাদমত করে যেতাম পারলে সারে। অহম ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। একটা দেশে হয়ে দিতে 56,000 কোটি একটা প্রকল্পতে খাইয়া লাইছে, কেমন হয়ে গেছে গা। এখন বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখানে এই বেডির ভাগ নিয়ে 80 লাখের এই কি কয় এই ব্রিটেনের ব্রিটিশের এমপি টিউলিপ, টিউলিপ 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 এই টিউলিপের চাকরি করা গেল, মন্ত্রিত্ব করা গেল, টাকাটাকে আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। কিরকম এত মন্ত্রী কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একখানটা লয়ে গেছো 56,000 কোটি টাকা। এটি কার? এটি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপাতর মানুষের, ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে দিয়েছে, এই অবস্থা, এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না, পাড়াইছে কানাডা, পাড়াইছে মালয়েশিয়া। সেকেন্ড হোক যারা হদিন্নির ভূতার নাম নিয়ে খান, ভাত খাইতে ব্যবসায়ী সত্তা, নির্বাচনের আগে বিধান দিতে ফুস্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তো ফাঁস করণের পরে নিজের বিদাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোক মালয়েশিয়া না হলে কানাডা গিয়ে বাড়ি করে, ঠিক কিনা? তো ফাঁসবেলা এই কয়টা আবার তোর ভাত রবীন্দ্র ভূতের নাম নিয়ে খা, ভাত খাইতে ব্যবসায়ী সত্তা কানাডা গিয়ে বাড়ি করে, ঠিক কিনা? আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র মুখে ন্যায্য অধিকার চেয়েছে, তুমি আমার টাকায় কিনে বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তুমি ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলো? আমার সারা একটা শেষ আছে না, চুরি করতে একটা কায়দা করে করে, হ্যাঁ তো চুরি করবো কি টানা করবো, তো হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে লিপস্টিক লাগে নিচেতে, এটা ধরনে জানা তার লোক আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানা, তো এমনিও কালো আরো হাফ প্যান্টও কালো। তেল কিনলাম সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দলে লেগে যেন ফিসলা দলে যেন চুড়িয়ে বাড়ি লেগে এই তেল তুলাই যায়। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমার সাদা করবেন, তো হুজুরের পঞ্জিকা চাইয়া কইয়া দিছে, হুজুরে মনে করছে তে বুঝু ইয়া এই বনাজি ওষুধ মুষুধ খাইবো, কাল থেকে বোধ আমার বর্ষা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া খাইয়া কইয়া দিছে অমুক দিন আমার বর্ষা, ওই কিভাবে করছে হুজুর? ওই শনিবারে, তো তৈরি শুক্রবারে মিলাদ পড়াই, শুক্রবারে মসজিদে মিলাদ পড়াইব। তো ইমাম সাহেব বলছে কি এর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া পড়াইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞাসা করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে,
এই আবার বাতাস আনছে, তুমি আবার ওর মনের আশা পূরণ করে দিয়ে ফিসের তো পিতাছে রাইতরা যেন আন্দাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ রাইতরা যেন আন্দাই, তারপরে টিকটক টিকটক করে যেন করা ফটো পড়ে। তো হুজুরে আবার কাছে আল্লাহ করা পড়া বৃষ্টিও দিও, তারা চামল লাগবো ওষুধ খাইতে, হুজুরে তোমার সরল বিশ্বাসে। তারপরে হুজুর বাতাসও যেন খায়, হুজুর হয়েছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি চুরি করবো কত প্ল্যান হাফন বানিয়ে আনছে, তেল কিনে আনছে, তারপরে যে তেল শোল মাখতে আছে, ফিসলা উঠে আছে, শোল এগুলো দিয়ে মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে তার। চুরি করার অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি চুরি করে লাউন যা। তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দাজ দিব, পড়া পড়া ম্যাচা করলে লিরা বাতাস হবো, আপনি কারবার করে এই চালাইলেন। আবার যদি তাহাজ্জুদ করতেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রের জন্য পূর্ণিমা থাকে, ফকফকা জ্যোৎস্না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ করতে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চলতে চায় চেষ্টা করে, ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কত মনে আছে আল্লাহ কইছে আদমও বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর ফুসালা ফুদ বাতিদা নাতি, তারপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কিয়ামত পর্যন্ত থাকবো। তো তাহলে কাম করেন, আমরা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন, আল্লাহকে যা দিই না। তো তার দাবি না করা তোমার কথা আমরা বুঝা গেছে, দাবি করা তিনটা তো গেল করা, আরো একটা গেছে হায়াত, হায়াত দেন কেমন মতো আরো হয়েছে করা। 2 নম্বরে কি চাও? কাল্লা আমি তো শয়তানি করলাম, খেত করতাম সময় পাইতাম না, দোকানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করলাম সারা বছর, ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি, এটা আবার কইরা দিবেন। আল্লাহ তো যাইটাও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, তার কি চাও? 3 নম্বরে বাহে ফুটে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা দিদার, জামাই বউ ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা দাঁড়, কেউ তো কেউ যেন আমার না দেহে। শয়তানে মাইরে ডরাই রে, শয়তানে চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া বাইরে দিয়ে যদি একটা যায়, এগি দিয়ে যদি বুঝালায় শয়তান দেয় না, এবারেও যদি বুঝালায় শয়তান দেয় না, তৈলে এবারে জোতা দিয়ে বিডিয়ে ফিসা দিয়ে ঠিক রে শয়তান দেয় না। আমরা ভিতরে জামাই বউ ভিতরে কি আমরা 1 খাতার তলে ঘুমাই, হচ্ছে 1 খাতা 2 খাতার তলে জানা হই না, কারণটা কি? তারে শয়তান দানা কারবারটা বড়াইছে, আমার যদি দেখ চালায় তারা তো আমার ঠিক চালাই বলতা। আমি তোমার কাছে চাই শয়তানি করে একটা দেখা তারা যেন না দেহে, আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে, ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লইয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা পাই, আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন, আমি এগুল দিয়া ঢুকাম এগুল দিয়া বাড়াম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাই দেয়, জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাই দিয়া এমন সেট তুলাম সে তালাক দিয়া লাগবে 250 বার। তালাক দিব কয়বার? দিনে 3.5 বার, পরে 250 তালাক। গিয়ে হুজুরের কাছে গেছি, হুজুর তাইলে 250 তালাক দিয়েছি। 3 বার দিলে দিয়েছেন আপনি, এত দিচ্ছেন দিতে কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না, এবারে লেগে বাড়াইয়া দিয়েছি, তাই তো আমাকে ধরে না কিন্তু তালাকি, এবার 250 দিয়েছি হুজুর, কারবার গড়াই না, এবার না হয়ে এমন কারবার গড়াই দেন দেখবা, জামাই বউয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের আল্লাহর দৃষ্টিতে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারো শিবতে কার সামনে কথা কয় রে, তাই বোধ আমার ভুললে লাগছে রেতে,
কার লগে চ্যালেঞ্জ দিতে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন, আমি যা আল্লাহ তার বোধহয় বলো নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ বিনয় দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া, তুই যখন গোনা করাইবি সাদা কাগজ, গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার একদিন আগেও, মরার 1 মিনিট আগেও, বরগনা শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া নেয়, আল্লাহ তুই একটা ডাক দিয়া নেয়, মাসির বাতার পরিমাণ একটা পড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে, তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় বেনামাজি এদিকে আসো, যে আল্লাহ হিসাব করে হিসাব মাফ করতে, আপনারা যখন কবে জাহান্নামে যাও, তো কব আল্লাহ এই বিড়ি খেতাম নিয়ে তো একবার আগুন পড়ছিল, যে টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম, না থাকলে ডাক পাল তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুখ ডাকে সে হিসাবে তোর বুঝে বুঝে কইছে নামাজটা পড়িস, আল্লাহ কতক্ষণ খিসাব কি ফেরত দিতে তুই খিসাব করতে হয়। আমি তো মতে ধরাই নিয়েছি। আরে ফর্দানার সিফাত যা হাদিস, ওই ফর্দানার সে আর কিয়ামতের ময়দানে একটা ফর্দা টানানো জায়গা থাকবে। বান্দারা যখন লাড়িয়া পড়ে যাইব গা, আল্লাহকে ফর্দানার ভিতরে যা, সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ ইনসাফ ছাইড়া দিছে, আল্লাহ কোনো পর্দার ভিতরে যা, তো পর্দার ভিতরে গিয়ে কাঁদবে, গাল বলে বাড়ি বলে আল্লাহ দেখো শুনবো তুই এমনি ঘুমাইছো কি, তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আই মজা রে, 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর মরণ গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আছি, এতক্ষণ কি ঘুমাইছ? 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে গিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা কইরা আবার কামলা বহুত চালাইছি, তুই এটা কিতা করছ? এগুলা যখন ধমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিরে আমি কে রে কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাই গা, আল্লাহ কেবল নিরান এগুল দিয়া ঠিক খেয়ালা কেউ যেন না দেখে। যদি নসিবত হয় জান্নাত, যদি নসিবত থাকে আল্লাহ দেবেন আপনাকে আদা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলে বা বিস্কুট দিয়ে পারছে না, সুইটাটা লেগে বলে মায়া বেশি তেও কাম দিয়ে বেশি আম্মাই করছে কিতা এই বিস্কুট নিয়ে হাঁটে 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 5-6 জনের সার্কুল দিয়ে ঘুরতে আছে, এটা নিয়ে কইছে তোরা কোথায় ঢুকুল যা আটকা নিলাম তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়ে গিয়ে ফিসি দিয়ে খাইয়া ফাটু তুই যে খাইছো বুঝ দিও দিচ্ছা তুই আলগা থেকে এই 2টা বিস্কুট নিয়ে নিয়ে খাইয়া খাইছি না, খাইছি তাই ধরনের বাধ্য রয়েছে খাইছে না। আমরা বাড়িতে একটা আলু পোড়া দিছি, তার জিজ্ঞেসে 5 বড় কাটার আমি আলু পোড়া দিছি, জিজ্ঞেসে 5 বড় কাটাতে আমি আলু পোড়া দিছি, বিস্কুট বিস্কুট খাইয়া গেছে বিস্কুট খাইছি। কি আল্লাহ, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ চিনছো না বাবা, তুমি আল্লাহ চিনছো? একটা আল্লাহ ডাক দাও না, মনটা বইয়া আল্লাহ কান্দা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি তোবা না, এগুলো তো আনুষ্ঠানিক ভাবে চিন্তা। এই যে আমরা ফির সাহেবরা কই তোবা করেন তোবা করেন তোবা করেন, তখন তোবা করা উচিত আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তো এতে বড় বড় আস্তাগফিরুল্লাহ রাব্বি আর মনে মনে করতে জানি কিস্তি কি হার লই আইলি কি এদিকে তো বই শয়তানি নাকি আমরা শিখাই দিই এমনি তোবা করে। তোবা কারে কয় 1 মিনিট একটা কথা বলতে ওই যে বুঝতে তোবা কারে কয়। মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর হিসাব লাগাই, সে হিসাব না দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই, আজকা খবর পাইছি বারেশ্বরের হিসাবের নাই, কন্যা লাগাইছেন হিসাবের কই যা পানি নাই, কি আর মাহফিল কি আর কি, দৌড়ে আইছি বারেশ্বর, আইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইক গেছি, বাইক গিয়া সাইরা খালি মনে পড়ে হিসাবের চেহারা এক লোক কত চলছি রে, মানুষটা দি নাই খালি চেহারাটা মনে পড়তে আছে। তখন সবাই এখন দুগলা খাইয়ালাম, আমি বেশি না
দুসতে নাই, খানা ভিতরে যাইতো না। তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। দিয়ে হইতা হইছে গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আসছে। একলা তো চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল। খালি গাল ভাইয়া ভাইয়া পানি পরে ঘুমাইয়া না। আপনার শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, মানে স্বপ্নে দেখি আমার ডাক দেয়া পয়সা, আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি। আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখছেন, স্বপ্নে আইয়া দেখা দিছে। পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে পরে মনটা মতো খারাপ, আর শক্তি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ করে ভাইয়ের লেগে বুঝু দোয়া করি। ঠান্ডা পানিতে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো, তাহলে আমিও দলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ। ডাক্তার দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ের কোমর জানি ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না। 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার এই যে দুনিয়াতে রাখছো আপনাকে মাফ করে দাও। আর জীবনে একটা গুনাহ করতাম না। মনে মনে কুদরতি ফাউলির ভিতরে আমজা দিয়ে দইরা রে, চোখের দুইটা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউলিরে দিতাই নাই সরে। আল্লাহ যেন ডাক দিয়া ধরে, আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ মানুষের হিসাবে তুমি কোমরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, নাইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা। এটার নাম তো আমরা যদি করিয়ে দিতে পারো, আমরা গুনাহ করতেছি, তওবা করতেছি, কিসের জিন্দেগি, জ্ঞান করতাম জিন্দেগি শুরু করবো, কিসের জিন্দেগি, কি জিন্দেগি শুরু করলাম, কি জিন্দেগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হইল,